ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের ক্লাস 4-এর অঙ্কের সমাধানগুলো করব। এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের। দেখবে আগে অনেক সমাধান করে দেওয়া হয়েছে, তো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। তো আজকে 9 নম্বর মডেল পেপারটার সমাধান আমি করব। তো আগে দেখবে অনেক সমাধানগুলো করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে যে গুণ্য সমান গুণফল ভাজিত ড্যাশ। এই পরপর প্রশ্নগুলোর উত্তর আমি খাতায় করে দিয়েছি, তো পরপর এগুলো একটু দেখে নাও। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। এইখান থেকেই দেখবে ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন বেশিরভাগই আসবে। তাহলে গুণ্য সমান কি? গুণফল ভাজিত গুণক। গুণ্য সমান গুণফল ভাজিত গুণক। এর পরের প্রশ্নটা বলেছে 8052 এই দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে এই অঙ্কগুলোকে পরপর ছোট থেকে বড় সাজিয়ে দিলেই হবে। তাহলে ছোট থেকে পরপর বড় সাজালে প্রথমে 0, তারপরে 2, তারপরে 5, তারপরে 8 হয়। কিন্তু আগে যদি শূন্যটা দেওয়া হয় তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেই জন্য 2 আর 0টা পাল্টাপাল্টি করে লিখে দেবে। তাহলে 2, তারপরে 0, তারপরে 5, তারপরে 8, 2058। এর পরের প্রশ্নটা বলেছে, দেখো যে 12 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 বাজলে 24 ঘন্টার ঘড়িতে ড্যাশ বাজে। তাহলে 12 ঘন্টার ঘড়িতে বিকেল 5টা 20 বাজে, 24 ঘন্টার ঘড়িতে হলে পরে এই ঘন্টার সঙ্গে 12 যোগ করে দেবে। তাহলে এখানে 5 ঘন্টা 20 মিনিট ছিল, এর সঙ্গে যদি 5 ঘন্টার সঙ্গে 12 যোগ করে দিই তাহলে 17টা 20 বাজে, এটা উত্তর হবে। এর পরেরটা বলেছিল স্থানীয় মানে বিস্তার করে লেখো। 4763। স্থানীয় মান মানে এই যে 4টা কোন স্থানে আছে, একক, দশক, শতক, হাজার, তাহলে 4000 যুক্ত, তারপরে 7টা আছে শতকের ঘরে মানে 700, 6টা আছে দশকের ঘরে মানে 60, তারপরে 3টা এককের ঘরে 3। এর পরের প্রশ্নটা বলেছে, দেখো 739 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর্ফল কত। তাহলে 739 এই সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত, মানে 7টা যে স্থানে আছে, 7টা দেখো একক, দশক, শতকের স্থানে আছে, তাহলে 7-এর স্থানীয় মান হচ্ছে 700। আর 7-এর প্রকৃত মান ওই 7টাই নিজে। দিয়ে এই দুটোর কী করতে বলেছে, অন্তর্ফল মানে বিয়োগ। তাহলে 7 আর 3 10 হচ্ছে 1, 1 আর 9 10 হচ্ছে 1 আর 6 7, তাহলে 693। এর পরের অঙ্কটা বলেছে, দেখো যে 9 বছর 5 মাস 28 দিন সমান কত দিন। এবার 1 বছর আমরা জানি 1 বছর সমান 365 দিন, আর 1 মাস সমান 30 দিন। তাহলে 9 বছরটাকে যদি দিন করতে হয় তাহলে 9কে প্রথমে 365 দিয়ে গুণ করতে হবে, কারণ 365 দিনে বছর। তাহলে 9 বছরকে দিন করতে হলে 365কে 9 দিয়ে গুণ, আর এই 5 মাসকে দিন করতে হলে 5কে 30 দিয়ে গুণ, আর 28 দিনটা আছে এটা যোগ। তাহলে 365কে 9 দিয়ে গুণ, দেখো 9 5 45, 5 4, 9 6 54, 4 58, 8 আছে 5, 9 3 27, 5 32। আর 5 মাসকে 30 দিয়ে গুণ, কারণ 30 দিনে মাস হয়। 5কে 30 দিয়ে গুণ করলে দেখো 5 3 15, একটা 0, 150। আর এখানে 28 দিন, এগুলো সব যোগ করবে, দেখো 3463 দিন। এর পরেরটা বলছে, দেখো 2 বছর 3 মাস বিয়োগ 11 মাস সমান কত। তাহলে 2 বছর 3 মাস ছিল, এর থেকে 11 মাসটা বিয়োগ করতে বলেছে, বছরের জায়গায় এখানে কিছু ছিল না। এবার দেখো 3 মাস থেকে এই 11 মাসটা বিয়োগ করা যাবে না, কারণ হচ্ছে এই উপরেরটা ছোটো হয়ে গেছে, নিচেরটা বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে কী করব, এখানে 2 বছর থেকে 1 বছর আমি ধার নিয়ে নিলাম, তাহলে 1 বছর থাকলো। তাহলে 1 বছর মানে কত মাস, 12 মাস। এখানে 3 মাস ছিল আর এখানে 12 মাস, তাহলে কত হলো, 12 আর 3 যোগ করলে 15 মাস। তাহলে এরপরে এই 15 থেকে 11টা বিয়োগ করবো মানে 4, আর এখানে 1 বছরটা ছিল, 1 বছরটা বসে গেল, তাহলে 1 বছর 4 মাস। এর পরের অঙ্কটা বলেছে বিয়োগ করো 18 ঘন্টা 25 সেকেন্ড, এর থেকে বিয়োগ করতে বলছে 12 ঘন্টা 36 মিনিট 48 সেকেন্ড। তাহলে দেখো 18 ঘন্টা ছিল আর সেকেন্ড ছিল 25 সেকেন্ড, মিনিটের ঘরে কিছু ছিল না, মানে আমি 00 মিনিট বসিয়ে দিলাম। আর এখানে আছে 12 ঘন্টা 36 মিনিট 48 সেকেন্ড। এবারে খেয়াল করো যে এখানে 25, এখানে 48, ওপরে ছোট আছে, তাহলে এটা বিয়োগ করা যাবে না। এখানে দেখো 0, এখানে কত 36, এটাও বিয়োগ করা যাবে না। আর 18 থেকে 12টা বিয়োগ করা যেত। সেক্ষেত্রে
কী করবো, 18 ঘন্টা থেকে 1 ঘন্টা ধার নিয়ে নিলাম, তাহলে এখানে কত হলো 17 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। এখানে শূন্য শূন্য ছিল, এর সঙ্গে 60 যোগ করলে 60 মিনিটই হবে, তাহলে এইটা বিয়োগ করা যাচ্ছে। এবার সেকেন্ডটা বিয়োগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে কী করবো, মিনিট থেকে 1 মিনিট ধার নিলাম মানে 59 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড এখানে যোগ করে দিলাম, তাহলে 60 আর 25 কত হলো, 85 মিনিট, 85 সেকেন্ড, 85 সেকেন্ড হলো। এবার 85 থেকে 48টা বিয়োগ করবো, 8 আর 7 15 হতে আছে 1, 1 আর 4 5 আর 3 8, তাহলে 37 সেকেন্ড হলো। 59 থেকে এবার 36টা বিয়োগ করবো, 6 আর 3 9, 3 আর 2 5, তাহলে 23 মিনিট। আর 17 থেকে 12টা বিয়োগ করবো, তাহলে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা 23 মিনিট 37 সেকেন্ড। এর পরেরটা বলেছে দেখো, যে অজয়বাবু 25 টাকা দামের 34টি রজনীগন্ধার মালা ও 18 টাকা দামের 27টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন, তিনি 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন। তাহলে 25 টাকা দামের 34টা মালা, তাহলে এক একটা মালার দাম যদি 25 টাকা করে হয়, 34টা মালার দাম 25কে 34 দিয়ে গুণ হবে। আর 18 টাকা দামের 27টা মালা, তাহলে এক একটা মালার দাম 18 টাকা, 27টা মালার দাম 18কে 27 দিয়ে গুণ, তাহলে এইখানে যে দামটা বেরোলো, এই দামটা বেরোলো, মোট মানে দুটো যোগ করে দিল। তাহলে দেখো এরকমভাবে করবে যে 25কে 34 দিয়ে গুণ। এখানে লিখতে পারো যে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে 25 গণিত 34 যুক্ত 18 গণিত 27, এখানে গুণটা করে নিতে পারো পাশে। 34কে 25 দিয়ে গুণ 850, 27কে 18 দিয়ে গুণ 486, তাহলে এইটা গুণ করে হলো 850, এইটা গুণ করে হচ্ছে 486, দিয়ে দুটো মোট যোগ করে দেবো। 6 8 আর 5 13, 3 হচ্ছে 1, 1 আর 4 5 আর 8 13, তাহলে বিক্রি করে মোট 1336 টাকা পেলেন। এর পরের অঙ্কটা আছে দেখো, স্বাধীনতা দিবসের দিনে পাড়ার 2357 জন অনুষ্ঠানে এসেছেন, তাদের মধ্যে 968 জন বড় এবং বাকিরা শিশু। প্রত্যেক শিশুকে 6টি করে লজেন্স দিলে মোট কতগুলি লজেন্স লাগবে। তাহলে মোট এসেছিল 2357 জন, তার মধ্যে বড়োদেরকে তো চকলেট দেয় নাই, তাহলে বড়ো ছিল কত, 968 জন। তাহলে মোট যারা এসেছিল তার থেকে বড়োদেরকে বাদ দিয়ে দেবো, মানে বিয়োগ, যেটা থাকবে সেটা তাহলে শিশু। তাহলে সেই শিশুদেরকে প্রত্যেকজনকে 6টা করে লজেন্স দিয়েছে, তাহলে 6 দিয়ে গুণ। এটাও একই রকমভাবে লিখে নেবে যে গণিতের ভাষায় সমস্যাটি। 2357 জন মোট এসেছিল, তার মধ্যে বড়োদেরকে বাদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে বড়োদেরকে লজেন্স দেওয়া হয় না। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে শিশু সংখ্যা, প্রত্যেককে 6টা করে দেওয়া হয়েছে মানে 6 দিয়ে গুণ, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ। দেখো 8 আর 9 7 হাতে আছে 1, 1 আর 6 7 আর 8 15 হাতে আছে 1, 1 আর 9 10 আর 3 4 হাতে আছে 1 আর 1 2, তাহলে 1389, একে 6 দিয়ে গুণ। 6 9 54 4 5, 6 8 48 5 53, 3 হাতে আছে 5, 3 18 5 23 3 2, 6 1 6 2 8, তাহলে মোট 8334টি লজেন্স লাগবে, এটাই উত্তর। এর পরের অঙ্কটা যে দেখো, রোহিতের কাছে 1500 টাকা ছিল, তার বাবা তাকে আরও 1200 টাকা দিলেন। রোহিত সম্পূর্ণ টাকা দিয়ে 12টি একই দামের গল্পের বই কিনল, প্রতিটি বইয়ের দাম কত। তাহলে 1500 টাকা ওর কাছে ছিল, বাবা 1200 টাকা দিল, তাহলে মোট টাকা হলো এটা যোগ করতে হবে। আর যেহেতু প্রত্যেকটা বইয়ের দাম সমান, তাহলে 12টা বই কিনেছে, তাহলে 12 দিয়ে ভাগ। এটা এরকমভাবে লিখে নেবে যে গণিতের ভাষায় সমস্যাটি। দেখো 1500 টাকা ছিল, 1200 টাকা দিয়েছে, তাহলে মোট টাকা হলো, এই দুটো যোগ, এই যোগফল যেটা হবে 12টা বই কিনেছে, তাহলে 12 দিয়ে ভাগ। দেখো 1500 আর 1200 যোগ পাশে করে নিতে পারো, 2700। এবার 2700কে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে 24, 3 বাকি থাকলো, 0 নামলো, 12 দুগুণে 24, 6 বাকি থাকলো, 0 নামলো, 12 5 60, তাহলে 225 টাকা। তাহলে 2700 ভাজিত 12, তাহলে 225 টাকা, তাহলে প্রতিটি বইয়ের দাম হলো 225 টাকা, এটাই অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো, আর আগেকার ভিডিওগুলো না দেখে থাকলে প্লে লিস্ট থেকে দেখে নেবে।